Hello, welcome to Pabnasoft International Research Center. I am Scientist Engineer Mohammad Abul Fazal, founder, CEO, researcher, and computer scientist of Pabnasoft. How to make a new computer with low price? কিভাবে কম দামে নতুন একটি কম্পিউটার তৈরি করা যায়, কিভাবে নতুন একটি কম্পিউটার কম দামে তৈরি করা যায় সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনি যদি কম দামে একটি ভালো মানের ডেস্কটপ কম্পিউটার নিতে চান, তাহলে আপনাকে ঠিক করতে হবে যে আপনি হার্ড ডিস্ক কত নেবেন, র্যাম কত নেবেন, ক্যাসিংটা কেমন ধরনের নেবেন, তারপর মাউস, কিবোর্ড, মাদারবোর্ড নেবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, আসলে মাদারবোর্ড কিন্তু অনেক দামি মাদারবোর্ড আছে, যেমন গিগাবাইট মাদারবোর্ড, যেটা অনেক দামি মাদারবোর্ড আছে, আলতা সনিক গিগাবাইট মাদারবোর্ড, যেটা সবচেয়ে দামি মাদারবোর্ড, এটা অনেকে ইউজ করে। আবার ইসনিক মাদারবোর্ড আছে, আবার গিগাবাইট কোরিয়ান মাদারবোর্ড আছে। সব মাদারবোর্ডই ইউজ করতে পারেন, তবে মাদারবোর্ড সব কিন্তু দাম এক না, কিছু মাদারবোর্ডের দাম বেশি, কিছু কম, এভাবে মাদারবোর্ডগুলো চলছে। তবে ইসনিক একটা মাদারবোর্ড, যেটা খুবই একটা ভালো মানের মাদারবোর্ড এবং কম দামের ভিতরে সবচেয়ে আমি মনে করি যে ইসনিক মাদারবোর্ডটা অনেক সুন্দর এবং খুব ভালো। তাই আপনারা যদি কম দামে কম্পিউটার বানাইতে চান বা তৈরি করতে চান, তাহলে ইসনিক মাদারবোর্ডটা ইউজ করতে পারেন। এবং আপনার প্রসেসর ইন্টেল ইউজ করেন, সমস্যা নেই, প্রসেসর আপনি ইন্টেল ইউজ করেন, কিন্তু জেনারেশনটা কম নেন। জেনারেশন আমার বেশি নিয়ে তো দরকার নেই, আমার কম্পিউটার স্পিড হতে হবে, কম্পিউটার কম দামে হইতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি জেনারেশন কম নিলে আমার প্রসেসরের দাম কি অনেক কম হবে। আমি যদি সেকেন্ড জেনারেশন বা ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন প্রসেসর নেই, তাহলে আমার কম্পিউটারের দাম কি অনেক কমে গেল, তাই না? কিন্তু আমি হার্ড ডিস্কটা ঠিক রাখি, আমি 500 জিবিও নিতে পারি, আবার 1 টেরাবাইটও নিতে পারি। হার্ড ডিস্কটা কোনো কি জেনারেশন নেই, হার্ড ডিস্কটা আমরা নিতে পারি, এটা সবসময় নতুনই পাওয়া যায়, সবসময় একই দাম, সেম দাম, এটা কোনো চেঞ্জ নেই। আর কি র্যামটা আমি মিনিমাম 4 জিবি নেব, ঠিক আছে? 4 জিবির বেশি আমার দরকার নেই, যেহেতু আমি কম দামে কম্পিউটার তৈরি করব, সেক্ষেত্রে আমি 4 জিবি র্যাম চুজ করতে পারি। মনিটর অনেক ব্র্যান্ডের মনিটর আছে, আমি অনেক ব্র্যান্ডের, যেমন ডেল আছে, তারপর স্যামসাং মনিটর, ইসনিক মনিটর, গিগাসনিক মনিটর, এ ধরনের অনেক কোম্পানির মনিটর আছে। আপনি দেখেন যে কম দামের ভিতরে কোন মনিটরটা বা কোন ব্র্যান্ডটা খুব সুন্দর পাওয়া যায়, সেই মনিটরটা আপনি অত দামি মনিটর দিয়ে তো মনিটরে তো আর কম্পিউটারে কাজ হয় না। মনিটরে কি করে, আমাদের ডিসপ্লে দেয়, আউটপুট দেয়, তাই না? তো মনিটর আমার যে বেশি দামে কিনতে হবে, এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। মনিটরটা যদি আমি মোটামুটি একটু কম দামে নেই, তাহলে আমার কম্পিউটারের দাম কি অনেক কমে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা মনিটর বেশি দামে নেব না, মনিটর সবসময় আমরা কম দামে ইউজ করব। এবং মাদারবোর্ডটা আমরা কম দামে ইউজ করব, কিন্তু দেখব যে কোন ব্র্যান্ডটা সবচেয়ে ভালো। আমার মনে হয় যে ইসনিক ব্র্যান্ডটা সবচেয়ে ভালো, আপনারা ইসনিক ব্র্যান্ডটা ইউজ করতে পারেন, এক্ষেত্রে আপনার কম্পিউটারের দাম অনেক কমে যাবে। এবং ইসনিক মনিটর কিন্তু আপনার 1 বছর ওয়ারেন্টি আছে, ঠিক আছে? 1 বছরের ভিতর যদি কোনো সমস্যা হয়, তাহলে এটা রিপ্লেসমেন্ট পাবেন, ঠিক আছে? এই জন্য আপনি
ইসোনিক একটা বেস্ট ব্র্যান্ড আমি মনে করি, যে কম দামের ভিতরে একটা ভালো একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা আপনারা ইউজ করতে পারেন। মনিটর গিগাসনিক আছে, যেটা কম দামে মনিটর পাওয়া যায়, আবার ইসোনিক আছে, ইসোনিক মনিটর ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার কম্পিউটারে কি অনেক দাম কমে যাবে। র্যাম আপনি 4GB ইউজ করেন, সমস্যা নেই। আপনি প্রসেসর ইউজ করেন ইন্টেল, সমস্যা নেই। এটা জেনারেশনটা কম নেন, ঠিক আছে, প্রসেসরের জেনারেশনটা কম নেন, তাহলে কী হবে, কম্পিউটার অনেক দাম কমে যাবে। এভাবে আমরা কি করতে পারি, একটা ভালো মানের কম দামে কম্পিউটার তৈরি করতে পারি। যদি কারোর কম দামে ভালো মানের কম্পিউটার দরকার হয়, তাহলে পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো ধরনের কনসালটেন্ট, যে কোনো ধরনের পরামর্শ আমরা দিতে প্রস্তুত, এবং কম দামে যে কোনো সার্ভিস দিতে। ওয়েব ডিজাইনিং আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসিং আছে, কম্পিউটার সার্ভিসিং আছে, যে কোনো ধরনের সার্ভিসই পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে পাবেন। এছাড়াও আরও কি সুযোগ সুবিধা আছে, পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে কম্পিউটার অ্যাক্সেসরিজ, অল কম্পিউটার অ্যাক্সেসরিজ পাইকারি দামে এবং খুচরা দামে কিনতে পারবেন। এবং সবচেয়ে বাজারে যেসব আছে কোম্পানি আছে, তাদের চেয়ে অনেক কম দামে এখান থেকে কম্পিউটার কিনতে পারবেন বা ল্যাপটপ কিনতে পারবেন। এখানে পুরাতন নতুন ল্যাপটপ কম্পিউটার ক্রয় বিক্রয় করা হয়, এক্সচেঞ্জ করে নিতে পারবেন। কেউ যদি পুরাতন কম্পিউটার দিয়ে নতুন কম্পিউটার নিতে চান, তাও নিতে পারবেন, ঠিক আছে। কেউ যদি পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নিতে চান, তাও নিতে পারবেন, ঠিক আছে। এখানে সব ধরনের আমরা সার্ভিস দিয়ে থাকি কম মূল্যে, এবং স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশন, 100% গ্যারান্টি। এখানে আরও অনেক সার্ভিস আছে, যেমন আউটসোর্সিং ট্রেনিং দেওয়া হয়, কম্পিউটারে আউটসোর্সিং ট্রেনিং। যদি কেউ কম্পিউটার শিখে অনলাইনে আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সারে কাজ করতে চান, তাও এখানে থেকে আপনারা সেই পরামর্শ বা কম্পিউটার বিষয়ে ট্রেনিং নিতে পারেন। এখানে আউটসোর্সিং বিষয়ে অনেকগুলো কোর্স আছে, সেই কোর্সগুলো আপনারা শিখতে পারেন। যেমন মাইক্রোসফট অফিস কোর্স, এই কোর্সের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি, অফিস অ্যাপ্লিকেশন, অফিস ডকুমেন্ট, যে কোনো ধরনের ভালো কাজ করতে পারবেন। সেই কাজগুলো আপনি অফিস আদালত করে কি চাকরি নিতে পারবেন। চাকরি করতে হলে আপনাকে কি কম্পিউটার জানতে হবে। আপনি যে বিষয়ে কম্পিউটার কোর্স অনার্স করেন না কেন, আপনাকে কম্পিউটার জানতে হবে। আপনি চাকরি করতে চাচ্ছেন, আপনি ব্যবসা করতে চাচ্ছেন, বা আপনি আউটসোর্সিং কাজ করতে চাচ্ছেন, যে কোনো কাজে আপনার কি কম্পিউটার দরকার। কম্পিউটার আমাদের কি করে, আমাদের খরচ কমায় দেয়, কাজের গতি বাড়ায় দেয়, সব দিক দিয়ে আমাদের সুযোগ সুবিধা দেয়। এই জন্য কম্পিউটার জানলে আমাদের কি ব্যবসা ভালো হবে, চাকরি ভালো হবে, আউটসোর্সিং, বাসায় বসে অনলাইনে আউটসোর্সিং কাজও করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, কম্পিউটার শিখতে হবে। আচ্ছা, এরপরে আছে গ্রাফিক্স ডিজাইন কোর্স। এই কোর্সটি আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর শিখে আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারবেন। এটা আপনি দেশে কাজ করতে পারবেন, এটা শিখে ব্যবসাও করতে পারবেন, আবার যদি অনলাইনে কাজ করতে চান তাও কাজ করতে পারবেন। এটা একটা যদি আপনি শিখে যদি একটা কম্পিউটারের দোকান দেন, যেখানে লিফলেট, ব্যানার, আইডি কার্ড, ফেস্টুন এগুলো বানিয়ে আপনি কি ইনকাম করতে পারবেন। আবার কি আউটসোর্সিংয়ে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, লিফলেট ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, এরপরে কি অনেক ওয়েব ডিজাইনিং, সফটওয়্যার ডিজাইনিং, অ্যাপ ডেভেলপমেন্ট ডিজাইন, এসব ডিজাইন করে আপনি কি আউটসোর্সিং অনলাইনে ইনকাম করতে পারবেন। আচ্ছা, এছাড়া আরও কোর্স আছে কি ওয়ার্ডপ্রেস CMS, যেটা বেস্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পৃথিবীর এই ইতিহাসে সবচেয়ে আউটসোর্সিং কাজ বেশি পাওয়া যায় এই ওয়ার্ডপ্রেস CMS। এই CMS দিয়ে ওয়েব ডিজাইনিং করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়, যে কোনো ধরনের কাজ করা যায়। অতএব আপনি ওয়ার্ডপ্রেস CMSটা শিখতে পারেন, শিখে অনলাইনে কাজ করতে পারেন বা অফলাইনেও কাজ করতে পারেন, আবার কি দেশের ভিতরেও কাজ করতে পারেন, আবার মার্কেটের বাইরেও কাজ করতে পারেন। আরও কি আছে, জুমলা CMS কোর্স। এই কোর্সটা একটা ইন্টারন্যাশনাল কোর্স। এই কোর্স করেও আপনারা কী করতে পারবেন, ওয়েবসাইট অনলাইনে কাজ করতে পারবেন, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারবেন।
এরপর কি আছে পিএইচপি মাইস্কুয়েল কোর্স, এই কোর্সটি আপনারা করতে পারেন। এখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। এই পিএইচপি মাইস্কুয়েল করে আপনি ওয়েব ডিজাইনিং করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শিখে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। এই জন্য এই কোর্সগুলো আপনি পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে করতে পারেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন। এখানে খুব ভালোভাবে শেখানো হয় ওয়ান কম্পিউটার ওয়ান স্টুডেন্ট সিস্টেম, হ্যাঁ, এবং শিখে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। ASP.NET MVC কোর একটি টেকনোলজি, এই টেকনোলজি যদি আপনারা করেন তাহলে এখান থেকে আপনি ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরপরে কি অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো কাজ করতে পারবেন। কাজ করে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার। এরপরে কি কোর্স আছে কোঅর্ডিনেটর পিএইচপি ফ্রেমওয়ার্ক, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এইটা দিয়ে আপনি যদি শেখেন এটা দিয়ে অনলাইনে কাজ করতে পারবেন। এটাতে অনেক অ্যাভেলেবল কাজ আছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এন্ড ফাইবারে, এটাও আপনি কাজ করতে পারেন। এরপরে কি আছে লারাভেল পিএইচপি ফ্রেমওয়ার্ক, এটা একটা অনেক সুন্দর ফ্রেমওয়ার্ক যেটাতে সহজেই আমরা অনেক মডিউল তৈরি করতে পারি। যে কোনো ধরনের টপিকস আমরা খুব সহজে কী করতে পারি, ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি করতে পারি। এই কোর্সটা আপনারা করতে পারেন। লারাভেল পিএইচপি ফ্রেমওয়ার্ক করে আপনারা অনলাইনে কাজ করতে পারেন। এটা দিয়ে ওয়েব ডিজাইনিং করতে পারবেন, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টও করতে পারবেন। ঠিক আছে। আর কি আছে হার্ডওয়্যার কোর্স, হার্ডওয়্যার কোর্সটা করে আপনারা কম্পিউটার, নতুন কম্পিউটার বানাইতে পারবেন, নতুন কম্পিউটার তৈরি করতে পারবেন কম দামে। এরপরে আপনি কি করতে পারবেন, কম্পিউটার সার্ভিসিং করতে পারবেন, কম্পিউটারে কি সমস্যা হয়েছে সেটা বুঝতে পারবেন, হ্যাঁ, আরও কি করতে পারবেন, কম্পিউটার স্পিড ভালো রাখতে পারবেন, কম্পিউটারে কোনো সমস্যা সহজে হবে না। সিসিএনএ কি সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক কোর্স, একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড কোর্স। এই কোর্সটা আপনারা করলে নেটওয়ার্ক বিষয়ে বিশেষজ্ঞ হবেন, দক্ষ হবেন। এতে আপনি কি করতে পারবেন, নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, পার্সোনাল নেটওয়ার্ক, বিজনেস নেটওয়ার্ক, শপিং নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, নেট, মেট্রো এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এই ধরনের অনেক বড় বড় নেটওয়ার্কিং করতে পারবেন। ঠিক আছে। সেই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার পরিবার ম্যানেজ করতে পারবেন, একটা নেটওয়ার্কের ভিতরে রাখতে পারবেন, আপনার বাসা বাড়ি একটা নেটওয়ার্কের ভিতরে রাখতে পারবেন, আপনার বিজনেস একটা নেটওয়ার্কের ভিতরে রাখতে পারবেন। সবাইকে আপনি একটা নেটওয়ার্ক সিস্টেমের ভিতরে রাখতে হলে আপনাকে সিসিএনএ কোর্সটা জানতে হবে। এই কোর্সটা জানলে আপনি সব কাজ করতে পারবেন নেটওয়ার্কে, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ওএসআই মডেল, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। আবার কি জানতে পারবেন, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো সম্বন্ধেও জানতে পারবেন। কিভাবে আইপি আমরা তৈরি করি, কিভাবে নেটওয়ার্কিং অ্যাড্রেস তৈরি করি, কিভাবে কম্পিউটার অ্যাড্রেস তৈরি করি। প্রত্যেক কম্পিউটারের একটা কি অ্যাড্রেস থাকে, নেটওয়ার্কিং অ্যাড্রেস থাকে। আবার কি কম্পিউটার, হোস্ট কম্পিউটার, যেগুলো আমরা কম্পিউটারে যেটা অ্যাড্রেস সেটাকে বলি হোস্ট কম্পিউটার। সেই কম্পিউটারে আমরা নেটওয়ার্ক তৈরি করে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি, এবং কোথায় কি করছে না করছে, আমার ফ্যামিলির লোকজন কি করছে না করছে, বা আমার অফিসের লোকজন কোথায় কি কোন কাজে তারা ব্যস্ত আছে, সেগুলো আমরা ম্যানেজ করতে পারি এই নেটওয়ার্কিং কোর্স দিয়ে। অথবা আপনারা যে কেউ নেটওয়ার্ক কোর্সটি করে আপনারা নেটওয়ার্ক সম্বন্ধে জানতে পারেন এবং অনলাইন আউটসোর্সিং কাজও করতে পারেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারেন। আর কি আছে, অরাকল ইনভেনশন কোর্স, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স। এই কোর্সটা করলে আপনারা কি করতে পারবেন, ব্যাংকিং সফটওয়্যার তৈরি করতে পারবেন, বড় বড় সফটওয়্যার তৈরি করতে পারবেন। যারা যেগুলো সফটওয়্যার ডাটাবেস কি অনেক বড় বড়, সেই সফটওয়্যারগুলো আপনারা করতে পারবেন অরাকল ইনভেনশন দিয়ে। এই কোর্সটা যদি আপনারা করেন তাহলে আপনারা বড় বড়
প্রতিষ্ঠানের সফটওয়্যার করতে পারবেন, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের বড় বড় সফটওয়্যার আপনারা এই অরাকল 11 যে অ্যাপেক্স দিয়ে করতে পারবেন অতি সহজে, খুব দ্রুত। আমার কোডিং ছাড়াই, কোডিং খুব কম করা লাগে, ঠিক আছে, এখানে কমপ্লেক্স কোড কিছু করা লাগে, আর সব আমরা কোড অটোমেটিক সৃষ্টি হয়ে যায় অরাকল 11 যে অ্যাপেক্স। এই জন্য আমরা এই কোর্সটা করলে কি করতে পারবো, আমরা ব্যাংকিং সফটওয়্যার করতে পারবো, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার করতে পারবো, ডক্টর ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার করতে পারবো, পয়েন্ট অফ সেল সফটওয়্যার করতে পারবো, যে কোনো ধরনের সফটওয়্যার, এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার করতে পারবো, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার করতে পারবো এই অরাকল 11 যে অ্যাপেক্স দিয়ে। আর কি আছে, পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। এই পাইথন একটা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক একটি কি সহজ ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা কি করতে পারি, পাইথন দিয়ে আমরা কি করতে পারি, প্রোগ্রামিং করতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, অ্যাপ তৈরি করতে পারি। আর জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা কি করতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি, শপিং ওয়েবসাইট করতে পারি। এ ধরনের আমরা অনেক বড় বড় কাজ এই পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে করতে পারি। এই কোর্সটা যারা করবেন তারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবেন, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং অনলাইন আউটসোর্সিং কাজও করতে পারবেন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারবেন। হিউজ পরিমাণ কাজ আছে এইসব বিষয়ে, ঠিক আছে। অতএব আপনারা দেরি না করে পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে চলে আসুন এবং কম্পিউটার বিষয়ে যে কোনো একটি কোর্স করুন এবং অনলাইন আউটসোর্সিংয়ে কাজ করুন। বসে থাকবেন না, বাসায় বসে থাকবেন না, বাসায় বসে না থেকে আপনারা কম্পিউটারে কাজ করুন এবং চাকরি করুন, ব্যবসা করুন এবং আউটসোর্সিং কাজ করুন। যে কোনো বিষয়ে আপনি কাজ করতে গেলে আপনাকে কি কম্পিউটার বিষয়ে দক্ষ হইতে হবে। কম্পিউটার বিষয়ে যদি আপনি দক্ষ হন তাহলে আপনি যে কোনো কাজই দ্রুত হবে এবং অধিক উপার্জন হবে, এবং কী হবে, সিকিউরিটি হবে, সেই কাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম। কম্পিউটারাইজড কাজ করতে গেলে আপনার কি পার্সোনাল কাজও ভালো হবে, বিজনেস কাজও ভালো হবে, আউটসোর্সিং কাজও ভালো হবে, যে কোনো ধরনের কাজই ভালো হবে। অতএব কম্পিউটার শিখুন আজকেই পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে, এবং অনলাইন আউটসোর্সিংয়ে কাজ করুন বাসায় বসে অনলাইন আউটসোর্সিংয়ে কাজ করুন এবং কি ডলার ইনকাম করুন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কম দামে যে এই কম্পিউটার কিনতে পারবেন পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে, এবং কিভাবে একটা কম্পিউটার কম দামে তৈরি করা যায় সে সম্বন্ধে আমি আলোচনা করেছি প্রথমেই। যদি আরও অনেক কিছু জানতে চান তবে আমাকে কল দিবেন, এবং আমার থেকে কনসালটেন্ট নিতে চাইলে আমাকে কল দিয়ে ইমেল করতে পারেন। 24 আওয়ার যে কোনো সময় আপনারা আমাকে ফোন দিয়ে যে কোনো বিষয়ে জানতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়েলকাম টু পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার। এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি